দেবীমা আপনাকে পছন্দ করে, ওনার মতে আপনি এই বাড়ির যোগ্য বউ। হ্যাঁ হ্যাঁ, তো এসব বলার কারণ এখন? আমি তো দেখছি আপনি মিথ্যেবাদী। কুসুম, ওমা, আপনি হাতে এখনো কিছু লাগাননি? ছোট সাহেব, আগে আমি আপনার হাতে ওষুধ লাগিয়ে দিই, তারপর ব্যান্ডেজ করে দেব। আর আপনি আজ খেতে এলেন না কেন? নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছিল। এভাবে আপনি যদি না খেয়ে থাকেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর আজ আপনার পছন্দের সব রান্না হয়েছিল, আপনি তো বাড়িতে ছিলেন না, সেই জন্য দেবীমা আমাদের বলেছিল যে আপনার পছন্দের সব রান্না করতে। আমি আপনার খাবারটা আলাদা করে তুলে রেখেছি, কিন্তু হাতে ব্যান্ডেজ না করলে আপনি খাবেন কি করে? দেখি হাতটা দিন দেখি। এখান থেকে চলে যাও কুসুম। ওমা, যাবো কি? আমি তো আমি বললাম তো এখান থেকে চলে যাও কুসুম, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি আপনার সাথে কথা বলতে চাই না ছোট সাহেব, শুধু আপনার ক্ষতটায় আমি ওষুধ লাগিয়ে তারপর চলে যাব। দেখি হাতটা দিন। আমার হাত ছাড়ো কুসুম, আমি তোমাকে এখান থেকে চলে যেতে বলেছি, আমি তোমার মুখটাও দেখতে চাই না। প্লিজ লিভ, লিভ। ছোট সাহেব, আমি আপনাকে জোর করবো না আমার সাথে কথা বলার জন্য। আপনার ক্ষতটা শুধু আমাকে ওষুধ লাগিয়ে দিতে দিন, নাহলে আপনি কষ্ট পাবেন। তুমি সব সময় যা বলবে সেটাই কি করতে হবে আমায় কুসুম? তুমি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছো, সরিয়ে নিয়েছো। এখন কি করছো তুমি? এখন তো ফ্রি, যাও রান্নাঘরে গিয়ে কাজ করো, সবার জন্য চা কফি সমস্ত কিছু বানাও। আমাদের কোম্পানির কিসে ক্ষতি হলো না হলো তাতে তোমার কি এসে যায়? কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। ছোট সাহেব, আমি আজ তুমি যেটা করেছো কুসুম, তারপর থেকে তোমার আমার সাথে, এই কোম্পানির সাথে, আমাদের গাঙ্গুলি পরিবারের সাথে কোনো বিশেষ সম্পর্ক নেই। তুমিও আজকের পর থেকে এই গাঙ্গুলি বাড়ির শুধুমাত্র কাজের লোক। না, ছোট থেকে আজ অব্দি আয়ুষ কোনোদিন আমার মুখের উপরে কথা বলেনি রাজ, আজ সেটা বললো। কি হলো বলো তো? হঠাৎ আমার সিদ্ধান্ত নিয়ে ওর মনে প্রশ্ন উঠলো কেন? আমি সত্যি এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে চাই না কুসুম, তুমি প্লিজ এই ঘর থেকে বেরিয়ে যাও। ছোট সাহেব, আমি চলে যাব, শুধু আপনার হাতে ওষুধটা লাগিয়ে দিন। তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে ছোট সাহেব, প্রয়োজন আছে, নাহলে আপনিই কষ্ট পাবেন। তাতে তোমার কি যায় আসে? আমি কিসে কষ্ট পেলাম, আমার কিসে আঘাত লাগলো, তাতে তোমার কি যায় আসে কুসুম? ছোট সাহেব, এমন ভাবে বলবেন না। আপনি যদি আঘাত পান তাহলে আমার কষ্ট হয়। আর আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্য নই, কিন্তু মেঘা ম্যাডাম আমার থেকে সব দিক দিয়ে ভালো। প্রতিযোগিতার সময়ও তোমার মনে হয়েছিল যে সেই সমস্ত মডেলদেরকে হারিয়ে র্যাম্পে তুমি হাঁটতে পারবে না, কিন্তু পেরেছিলে তো। তুমি যখন প্রথমবার ফটোশুট করেছিলে সেই সময় কিন্তু তোমার মনে হয়েছিল তুমি সেটাও পারবে না, কিন্তু পেরেছিলে তো। তুমি যখন ভিডিও শুট করেছিলে বিয়ের, সেই সময় তুমি কতটা ভয় পেয়েছিলে তোমার মনে আছে? কিন্তু তোমার করা সেই ভিডিও শুটই বেস্ট কমার্শিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরেও তুমি বলছো তুমি এই সমস্ত কিছুর যোগ্য না। আসলে কুসুম, তুমি নিজেকে এই সমস্ত কিছুর যোগ্য হিসেবে মনে করতেই চাও না। তুমি নিজের উপর একটু একটু ভরসা রাখো না, একটু বিশ্বাস রাখো, তাতে ক্ষতি কি? তুমি কি করে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পথ থেকে পিছিয়ে গেলে? ছোট সাহেব, দেবীমা তুমি যদি না বলতে তাহলে কিন্তু মা এই সিদ্ধান্ত নিত না। হ্যাঁ, আমি জানি তোমার এই কাজ তোমার রোজকার কাজের থেকে পুরোপুরি আলাদা, কিন্তু দেবলীনা তো বহুবার চেষ্টা করেছিল তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পথ থেকে সরানো। সেই সমস্ত কিছু পরিস্থিতির মোকাবিলা তুমি করেছিলে। তাহলে আজকে কি হলো কুসুম? কুসুম, আমি কি ভেবেছিলাম জানো তো? আমি ভেবেছিলাম আমাদের কোম্পানির সমস্ত চড়াই উতরাইয়ে তুমি আমাদের পাশে থাকবে, কিন্তু তুমি সেই সমস্ত কাজের থেকে তোমার রান্নাঘরের কাজটাকেই আগে বেছে নিলে। তুমি কতটা স্বার্থপর কুসুম! আর যারা স্বার্থপর, দুর্বল, ভীতু, শুধুমাত্র নিজেরটা ভাবে, মাঝপথ থেকে নিজে হাল ছেড়ে বেরিয়ে আসে, তাদের সাথে আমি আমার কোনো বন্ধুত্ব রাখতে চাই না। তুমি প্লিজ আমার ঘর থেকে বেরিয়ে যাও, প্লিজ। ছোট সাহেব দেবী ভাইয়ের সিদ্ধান্তটা নিয়েছে, আর আমি ওনার সিদ্ধান্ত অমান্য করব। আপনি তো ভালো করে জানেন যে দেবী ভাইয়ের কথা আমি পেলি না ছোট সাহেব। আর ছোট সাহেব, আমি শুধু আপনার হাতে ওষুধটা লাগিয়ে দিই,
তারপরেই চলে যাব। এতটা রুড ভাবে আমার কুসুমের সাথে কথা বলাটা উচিত হয়নি। দাও, ওষুধ লাগিয়ে দাও। হ্যালো, বাড়িতে তো আমি আগেই প্রবেশ করে গেছিলাম, আজকে গাঙ্গুলিরা আমাকে বিজনেসেও প্রবেশ করিয়ে দিল। এখন আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। সব বোকার দল, নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনলো। আচ্ছা, আমি না বাকি আপডেট পরে দিচ্ছি। হ্যাঁ মেঘা ম্যাডাম, কুসুম কিছু শুনে ফেলেনি তো? কি ব্যাপার কুসুম, আমাকে পেছনে ডাকলে যে? কোনো কাজ ছিল? দেবীমা আপনাকে পছন্দ করে, ওনার মতে আপনি এই বাড়ির যোগ্য বউ। হ্যাঁ হ্যাঁ, তো এসব বলার কারণ এখন? আমি তো দেখছি আপনি মিথ্যেবাদী। কুসুম,